ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমার আরো একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। মাই সেলফ আশরাফ মোল্লা, আমি আশরাফ মোল্লা। এই পর্বে সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের যশোর বোর্ড 2017। তাহলে আমরা উদ্দীপকটার দিকে তাকাই। আমাদের উদ্দীপকটা কি আছে দেখো। সার্বিক সেট ইউ সমান এক্স যেন এক্স বিলংস টু এন, কমা এক্স স্কয়ার লেস দেন 50। তারপরে আমাদের এর সমান দেওয়া আছে হচ্ছে x বিলংস টু n যেন x মৌলিক সংখ্যা এবং x লেস দেন 8, এবং b সমান দেওয়া আছে কি 4 আর 5। c সমান দেওয়া আছে হচ্ছে আমাদের x বিলংস টু n যেন x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন 130। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের a ও c সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। মানে a আর c সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে আমাদের এটা হচ্ছে ক নাম্বার। আমাদের দেওয়া আছে আমাদের এ সমান আমাদের দেওয়া আছে যে এটা x বিলংস টু n যেন x মৌলিক সংখ্যা, যেন x মৌলিক সংখ্যা এবং x লেস দেন 8। আচ্ছা এটা বুঝো, এটার মানে কি বলতেছে আমাদের এই xটা কি হবে, ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা হইব, আর x মৌলিক সংখ্যা হইব এবং ওই মৌলিক সংখ্যাটা কি হইব, এর থেকে ছোট হইব। ঠিক আছে, তো আমরা এখানে একটু বিবরণ লিখতে পারি যে অর্থাৎ অর্থাৎ যে সকল যে সকল স্বাভাবিক যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা 8 অপেক্ষা ছোট তাদের সেট এই কথাটা লিখে নিবা যে অর্থাৎ যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা 8 অপেক্ষা ছোট তাদের সেট। এখন বলতে পারো যে 8 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা হচ্ছে পরে কোলন। ঠিক আছে, 8 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা হচ্ছে। তাহলে আমরা এখন দেখি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হয়েছে আমাদের কত 2। ঠিক আছে, আর 2 হয়েছে একমাত্র একটা জোড় মৌলিক সংখ্যা, আর কিন্তু কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। আর মৌলিক সংখ্যা মানে কি, ওইটা আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে ওটা কিন্তু যৌগিক হয়ে যাইব। ঠিক আছে, তো প্রথমত মৌলিক হচ্ছে 2, 2 এর পরে 3, 3 ও কিন্তু মৌলিক, 3 এর পরে 4 যদি ভাবি 4 কিন্তু মৌলিক না। কেন? কারণ 4 কে কিন্তু 2 দ্বারা ভাগ যায়। তারপরে যদি 5 এর কথা ভাবি, 5 ও কিন্তু আমাদের মৌলিক। পরে যদি আমরা 6 এর কথা ভাবি, 6 কিন্তু আমাদের মৌলিক না, কারণ 6 কে 3 দ্বারা ভাগ যায়, 2 দ্বারাও ভাগ যায়। যদি 7 এর কথা ভাবি তাহলে 7 কিন্তু মৌলিক। তারপরে আমরা যদি 8 এর কথা ভাবি তাহলে আর ভাবতে হবে না, কারণ এখানে বলা আছে মৌলিক সংখ্যাগুলো 8 থেকে ছোট হইতে হইব। আর 8 কিন্তু মৌলিক না, 9 ও মৌলিক না, 10 ও মৌলিক না, 11 মানে 11 কে মৌলিক হইব। তাহলে 11 মৌলিক আমার 8 পর্যন্ত আছে, 8 এর বড় হওয়া যাবে না, তাহলে এগুলাই হবে। তো এখন আমি এখানে বলবো যে সুতরাং আমাদের এ সমান লিখতে হবে কিন্তু দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে আমাদের 2, 3, 5, 7, এটা হচ্ছে আমাদের এর এ পাইলাম আমরা। তারপরে আরেকটা বলছে আমাদেরকে কি যে সি, তাহলে আমরা এখন বলবো যে এবং আমাদের সি সমান ঘটন পদ্ধতিতে কি দেওয়া আছে যে x বিলংস টু n যেন x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন 130। এইটার মানে কি, এইটাও একেবারে সহজ। দেখো যে এখানেও আমাদের x বিলংস টু n মানে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হইব, আর x স্কয়ার গ্রেটার দেন 5 x কিউব লেস দেন 130 মানে হচ্ছে এখানে আমার ওই সংখ্যাগুলা যাইব যেই সংখ্যাগুলারে আমি স্কয়ার করলে 5 থেকে বড় হইব, আবার কিউব করলে 130 থেকে ছোট হইব, ওই সংখ্যাগুলা যাইব। তাহলে প্রথমত যদি আমি এখানে x সমান 1 ধরি তাহলে 1 এর উপরে কিন্তু স্কয়ার করলে 1 ই হয়, তাহলে 1 কিন্তু 5 থেকে বড় হয় না, এটা যাবে না। যদি আমি 2 ধরি তাইলে 2 ধরলে কত হইব, দেখো আমি এখানে যদি ধরি যে x সমান 2 হলে তাহলে এখানে x স্কয়ার সমান, তাহলে আমার কি হইব, আমি 2 ধরছি তাহলে যে 2 স্কয়ার, তাহলে কত হইলো, 2 দোকানে 4 হইলো। তাহলে 4 এটা কি 5 থেকে বড় হইছে? 4 কি 5 থেকে বড় না, তাহলে এই চিহ্ন ধরছে বড় না। এবং হচ্ছে আমাদের x কিউব, তাহলে এখানে আমি কি ধরছি, 2 ধরছি,
তাহলে 2 এর উপরে কিউব করলে কত হইব? 8 হইব। তাহলে 8 কিন্তু আমার 130 থেকে ছোট। এখানে এই শর্তটা মানছে, ঠিক আছে, কিন্তু এই শর্তটা কিন্তু মানে নাই। যে 5 থেকে বড় কিন্তু হয় নাই। তো এটা কিন্তু যাবে না। ঠিক আছে? তাহলে আমরা বাকি কাজটা উপরে করে দেই। তাহলে x সমান আমরা এখন 3 ধরি। যে x সমান 3 হলে তাহলে x স্কয়ার সমান কি হইব? 3 স্কয়ার। তাহলে কত হইব? 9 হইব। তাহলে 9 কিন্তু আমার এই 5 থেকে বড় হইছে। এই যে 9 কিন্তু 5 থেকে বড় হইছে। এটা কিন্তু আমাদের শর্ত মানছে। এবং আমাদের কি আছে এখানে x কিউব। তাহলে এখানে কি হবে? 3 এর উপরে কিউব হইব। যেহেতু আমি 3 ধরছি। তাহলে 3 এর উপরে কিউব করলে হইব 27। তাহলে 27 কিন্তু আমার 130 থেকে ছোট। ঠিক আছে? তাহলে এইটা কিন্তু আমার শর্ত গ্রহণযোগ্য হইছে। তাহলে এই 3 কিন্তু আমাদের হবে। পরে যদি আমি x সমান 4 ধরি, তাহলে x সমান 4 হলে তাইলে কি হইব? x স্কয়ার সমান কি হচ্ছে? 4 স্কয়ার। তাহলে কত হইব? 4 4 16। তাইলে 16 কিন্তু 9 থেকে, মানে 16 কিন্তু এখানে 5 থেকে বড়। ঠিক আছে? 16 কিন্তু আমার এই যে 5 থেকে বড়। এখন আবার হচ্ছে আমাদের এবং এখানে হচ্ছে x কিউব। তাইলে আমি কি ধরছি? 4 ধরছি। তাহলে 4 এর উপরে কিউব। তাহলে 4 এর উপরে কিউব করলে কত হইব? 64 হইব। তাহলে 64 কিন্তু আমার 130 থেকে ছোট। এটা কিন্তু ঠিক আছে। পরে x সমান যদি আমি 5 ধরি, তাহলে x সমান 5 হলে তাইলে আমাদের x স্কয়ার সমান, তাহলে 5 এর উপর স্কয়ার, তাহলে কত হলো? 5 5 আর 25। তাহলে 25 ও কিন্তু আমার 5 থেকে বড়, ঠিক আছে? এবং আমাদের x কিউব, তাইলে এটা কি হইব আমাদের? 5 এর উপরে কিউব হইব। তাহলে 5 এর উপরে কিউব করলে কত হয়? 125 হইব। এই যে আমার 125, এটাও কিন্তু আমার 130 থেকে ছোট। ঠিক আছে? এইটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য হইব। পরে যদি আমি x সমান 6 ধরি, তাহলে x সমান 6 হলে তাইলে x স্কয়ার সমান 6 এর উপরে স্কয়ার, তাহলে কত হইব? 6 6 36। 36 ও কিন্তু আমার 5 থেকে বড়, ঠিক আছে? এবং আমাদের হচ্ছে এখানে x কিউব, তাহলে এখানে 6 ধরছি, 6 এর উপরে কিউব হইব। তাহলে 6 এর উপরে কিউব করলে হয় 216। এগুলো তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো। আমি জানি এজন্য আমি লিখতেছি। তোমরা বুঝতে অসুবিধা হলে সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো যে 6 এর উপরে কিউব করলে কিভাবে 216 হয়। এটা তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারো। তাহলে এইটা কিন্তু আমাদের 130 থেকে কি শুরু হয়েছে, হয় নাই কিন্তু এই চিহ্ন দিয়ে দাও। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমাদের কাজ শেষ। কারণ আমাদের শর্ত ছিল স্কয়ার করলে 5 থেকে বড় হইতে হয়, যে বড় হয়েছে। ঠিক আছে এটা। কিন্তু এখানে কিউব করলে যেন 130 থেকে শুরু হয়। এখন কিন্তু 216 হয়ে গেছে। মানে 130 থেকে বড় হয়ে গেছে। তাহলে এখন শর্ত কিন্তু গ্রহণযোগ্য হয় না। এখন যদি আমি 6 এরপর 7 নেই, 8 নেই, 9 নেই, 10 নেই, আস্তে আস্তে বড়র দিকে যাই, তাহলে এটা কি আমার এটা থেকে বড় হয়ে যাবে, আর গ্রহণযোগ্য হবে না। তাইলে আমার কিন্তু এখানে এইটাও গ্রহণযোগ্য হয় নাই 2। আমার গ্রহণযোগ্য হয়েছে 3 4 5। ঠিক আছে? তাহলে আমি এখানে বলবো যে সুতরাং আমাদের c সমান হচ্ছে কি? c সমান হচ্ছে আমাদের 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5। ঠিক আছে? এইটা। এখন আমরা এখানে বলতে পারবো যে নির্ণয় মান সুতরাং নির্ণয় মান নির্ণয় মান আমাদের a সমান আমরা কি পাইছিলাম? দেখো এখানে 2 3 5 7। তাহলে এখানে বসাও 2 3 5 7। আর আমরা এখন c সমান বের করলাম কি? যে 3 4 5। ঠিক আছে? এটাই আমাদের আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে যে প্রমাণ করো যে A ইউনিয়ন B ইন্টারসেকশন C সমান হচ্ছে আমাদের A ইন্টারসেকশন B ইউনিয়ন B ইউনিয়ন C। মানে আমাদেরকে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে হইব। আর আমাদের এখানে কি কি লাগবে? A লাগবে, B লাগবে, C লাগবে। তাইলে আমরা কিন্তু ক এর মধ্যে কিন্তু A আর C এর মান বের করছি। এখন আমরা এটা লিখবো যে ক হতে পাই A আর C, এই দুটো বসামু, তারপরে আমাদের B টা দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের খ নাম্বার। দেখো খ নাম্বার আমরা লিখবো যে ক হতে পাই, কারণ আমরা ক এর মধ্যে কিন্তু এ আর সি বের করছি, এই জন্য আমরা বলবো যে ক হতে পাই আমাদের এ সমান আমরা কি বের করছিলাম? এ সমান আমরা বের করছিলাম 2 3 তারপরে 5 তারপরে 7। তারপরে আমরা সি সমান কি বের করছিলাম? সি সমান আমরা বের করছিলাম হচ্ছে আমাদের 3 4 5 3 4 5। ঠিক আছে? এই দুইটা কিন্তু আমরা ক এর মধ্যে বের করছি। এখন আমাদের আরেকটা কি লাগবে? এখানে বি লাগবে। তাহলে বি কিন্তু দেওয়া আছে 4 আর 5। তাহলে আমরা বলবো যে দেওয়া আছে আমাদের বি সমান হচ্ছে কি 4 আর হচ্ছে আমাদের 5। এখন আমরা শুধু কাজ করব। যেমন আমরা প্রথমত কি করব? বাম পক্ষের কাজ আমরা কি করব? এটা করব যে এটা কি এ ইউনিয়ন বি। তাহলে আমরা এখন করব যে এ ইউনিয়ন বি এর কাজ। তাহলে আমাদের এ ইউনিয়ন বি, তাহলে আমরা মানগুলা বসাই। এ এর মান কি আছে আমাদের? দেখো 2 3 5 7। তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন, তারপর হচ্ছে আমাদের বি।
বি এর মান হচ্ছে আমাদের 4 আর 5। এখন খুব ভালো করে বুঝো এটাকে কি বলে ইউনিয়ন। আর এই ইউনিয়ন মানে কি এটা তোমার অনেকটা লসাগু এর মতো কাজ করে। লসাগু এর মতো কাজ কি যেমন কমন আনকমন সব যাবে। মানে যেই সংখ্যাটা এখানেও আছে এখানেও আছে ওটা হচ্ছে কমন। যে সংখ্যাটা এখানে আছে এখানে নাই বা এখানে আছে এখানে নাই, এটা হচ্ছে আনকমন। তো এই ইউনিয়নের ক্ষেত্রে তোমার কমন আনকমন সব অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, দেখো আমি বুঝাচ্ছি। দেখো এখানে 2 আছে এখানে 2 নাই, 2 আসবে। এখানে 3 এখানে 3 নাই, 3 ও আসবে। দেখো এখানে 4 এখানে 4 নাই, 4 ও আসবে। দেখো এখানে 5 এখানে 5, এইটা হচ্ছে কমন। দুইটা 5 থেকে একটা 5 কমন আসবে। আর দেখো এখানে 7 এখানে 7 নাই, 7 ও আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউনিয়নের কাজ। এখন আমরা এতটুকু কাজ করে ফেলবো, পুরোটা এই পুরোটা আমরা করে ফেলবো। তো আমরা বলবো এখন সুতরাং আমাদের বাম পক্ষ মানে কি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি, তারপর হচ্ছে আমাদের ইন্টারসেকশন সি। তাইলে আমরা এ ইউনিয়ন বি এর মান কি পাইছি, আমাদের প্রথমত 2, তারপরে 3, তারপরে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7। এখন হচ্ছে আমাদের ইন্টারসেকশন বলে এটা, এই যে আমাদের ইন্টারসেকশন, পরে হচ্ছে আমাদের কি সি। এখন সি সমান কি আছে আমাদের, দেখো সি সমান আছে আমাদের 3 4 5। তাহলে মানটা বসাও আমাদের 3 4 5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন। এখন আমাদের এইটা কি ছিল ইউনিয়ন, আর এটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন হচ্ছে আমার ইউনিয়নের বিপরীত। এটা ছিল লসাগু এর মতো কাজ করবে, আর ইউনিয়ন হচ্ছে গসাগু এর মতো কাজ করব। মানে কি শুধু কমন গুলা যাইবো। ঠিক আছে, এই ইন্টারসেকশন মানে হচ্ছে যেই সংখ্যা তোমার এখানেও আছে এখানেও আছে কিন্তু তোমার কমন বলে, শুধু কমন গুলা যাবে, আনকমন গুলা যাবে না। দেখো যেমন দেখো এখানে 2 আছে এখানে কোথাও 2 নাই, এটা আসবে না, এটা আনকমন। এখানে 3 আছে এখানে 3 আছে, এটা কমন, এটা আসবে। ঠিক আছে, পরে দেখো এখানে 4 এখানে 4, এটা কমন, এটা আসবে 4। পরে দেখো এখানে 5 এখানে 5, কমন, এটা আসবে 5। এখানে 7 এখানে 7 না, আসবে না। ঠিক আছে, তাহলে আমাদের ইউনিয়ন কি ছিল, কমন আনকমন সব যাবে। আর ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন গুলা যাবে। তাইলে আমাদের বাম পক্ষ কি হইলো 3 4 5। এখন আমরা ডান পক্ষের কাজ করব। যদি এইটা হয় তাহলে বুঝবো অঙ্ক হয়েছে, আর যদি এটা না হয় তাহলে বুঝবো অঙ্ক হয় নাই। কিন্তু আমাদের অঙ্ক হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত কি করি, এই কাজটা আমরা করি। এটা কি আমাদের এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা এখন এই কাজটা করি, আমাদের এ ইন্টারসেকশন বি। তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি এর কাজটা যদি আমরা করি, তাহলে প্রথমত আমাদের এর মান বসাইতে হইব কি 2 3 5 7। তাহলে মানটা বসাও আমাদের 2 3 5 7। পরে হচ্ছে আমাদের কি ইন্টারসেকশন, পরে হচ্ছে আমাদের বি। বি এর মানটা কি হচ্ছে আমাদের 4 আর 5। তাহলে মানটা বসাও আমাদের 4 আর হচ্ছে আমাদের 5। এখন ইন্টারসেকশন মানে কি আমাদের গসাগুর মতো কাজ করে। যেমন এখানে 2 এখানে 2 নাই, এটা আসবে না। এখানে 3 এখানে 3 নাই, এটা আসবে না। এখানে 5 এখানে 5 আছে, দেখো এটা কমন, এটা আসবে। পরে দেখো এখানে 7 এখানে 7 নেই, আসবে না। এখানে 4 এখানে 4 নেই, আসবে না। তাহলে এখানে কিন্তু শুধু 5, দেখছো মানে শুধু 5 হয়েছে। পরে আমাদের কি এই যে এটা, এটা হচ্ছে আমাদের কি বি ইউনিয়ন সি। এখন আমরা বের করব কি বি ইউনিয়ন সি। তাইলে আমাদের বি এর মানটা কি আছে, বি এর মানটা হচ্ছে 4 আর 5। তাহলে মানটা বসাও আমাদের 4 আর হচ্ছে 5। তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন, পরে হচ্ছে আমাদের সি। সি এর মানটা হচ্ছে আমাদের কি 3 4 5। তাহলে মানটা বসাও 3 4 5। তাইলে আমাদের কি এটা ইউনিয়ন, ইউনিয়ন মানে কি কমন আনকমন সব যাইবো। যেমন দেখ এখানে 3 এখানে 3 নাই, 3 আইবো। পরে এখানে 4 এখানে 4, এটা কমন, এটাও আসবো। কমন আনকমন সবই। পরে এখানে 5 এখানে 5, এটা কমন, এটাও আসবো। ঠিক আছে এমন। তাইলে আমাদের এখন আমরা বলবো যে ডান পক্ষ, তাহলে আমরা বলবো সুতরাং আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমাদের রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ আমাদের কি আছে, এ ইন্টারসেকশন বি, তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন, তারপর হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি। তাইলে আমরা প্রথমত এ ইন্টারসেকশন বি এর মান কি পাইছি, শুধু 5 পাইছি। এখানে শুধু 5 বসাও। তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন, তারপর হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি এর মান আমরা পাইছি 3 4 5। এখন আমাদের কাজটা কি, ইউনিয়ন কি কমন আনকমন সব যাবে। ঠিক আছে, তাহলে এই যে এখানে 3 এখানে 3 নাই, 3 আইবো। এখানে 4 এখানে 4 নাই, 4 ও আসবে। এখানে 5 এখানে 5, এই যে 5 কমন, এই যে 5 আসলো। তাইলে আমাদের সর্বশেষ বাম পক্ষ হয়েছিল কি 3 4 5। আমাদের ডান পক্ষ কিন্তু 3 4 5 মিলে গেছে কিন্তু। তাহলে আমাদের এখন আমরা বলতে পারি যে সুতরাং আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি। বা সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ।
তারা বলছে প্রমাণ করতে, আমরা লিখবো প্রুভড, PROVED, প্রুভড বা প্রমাণিত। আমরা এখন গ নাম্বার প্রশ্ন সমাধান করি। আমাদের গ নাম্বার প্রশ্ন দেখো, পি মানে হচ্ছে পাওয়ার সেট, মানে শক্তি সেট। পি অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করো। তাহলে আমাদের এই জায়গায় যেহেতু প্রাইমের কাজ আছে, তাহলে আমাদের ইউ এর মানটা লাগবে, মানে স্বাভাবিক সেটটা লাগবে। আর এর মানটা আমরা ক হতে পাইছি, আর বি এর মানটা দেওয়া আছে। তাহলে আমরা যদি সমাধান করি এটা হচ্ছে আমাদের গ নাম্বার। আমরা প্রথমত ক হতে পাইছি, এটা লিখি যে ক হতে পাই এ সমান আমরা কি পাইছিলাম 2 3 5 7, এটা হচ্ছে আমরা ক হতে পাইছি। আর এখন আমাদের এখানে বি প্রাইম তো দেওয়াই আছে, আমাদের লিখতে হবে দেওয়া আছে, এটা উদ্দীপকে আমাদের দেওয়া আছে। তাহলে দেওয়া আছে আমাদের বি সমান আমাদের উদ্দীপকে দেওয়া আছে 4 আর 5। এই যে আমাদের 4 আর হচ্ছে 5। আর এখানে যেহেতু আমাদের প্রাইম আছে, এর মানে আমাদের ইউ এর কাজটা লাগবে। আমরা বলবো এবং আমাদের ইউ সমান, মানে সার্বিক সেট ইউ সমান দেওয়া আছে হচ্ছে আমাদের x, যেন x বিলংস টু n, এই যে এইটা। পরে হচ্ছে আমাদের x স্কয়ার লেস দেন হইছে 50, ঠিক আছে এইটা। এখন এইটার মানে কি দেখো, এটা হচ্ছে আমাদের সার্বিক সেট ইউ সমান x, যেন x বিলংস টু n, মানে x এর মানগুলো এবার ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, এবং x স্কয়ার লেস দেন 50, মানে তোমার x স্কয়ার কি হইব 50 থেকে শুরু হইব। এর মানে এখানে হচ্ছে আমার যেই সংখ্যাগুলোর স্কয়ার করলে, মানে যে সংখ্যার স্কয়ার মানে বর্গ করলে 50 থেকে শুরু হইব, ওই সংখ্যাগুলো এখানে আসবে। তো তোমরা চাইলে এখানে একটা বাংলা বিবরণ লিখতে পারো, যে অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে 50 থেকে শুরু হবে তাদের সেট। ঠিক আছে, আচ্ছা আমি লিখে দিই, দেখো এটা লিখতে পারো যে অর্থাৎ অর্থাৎ আর যে সকল স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে 50 অপেক্ষা ছোট হবে তাদের সেট। ঠিক আছে, এটা লিখতে পারো যে অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে, স্কয়ার মানে হচ্ছে বর্গ, স্কয়ার করলে বা বর্গ করলে 50 অপেক্ষা ছোট হবে তাদের সেট। তাহলে আমরা এখন এখানে লিখে দিতে পারবো যে সুতরাং আমাদের ইউ সমান, যদি আমি 1 কে স্কয়ার করি তাহলে অবশ্যই এটা 1 হইব, তাহলে 1 50 থেকে শুরু। যদি আমি 2 কে স্কয়ার করি 2 2 4 হইব, 3 কে স্কয়ার করলে 3 3 9 হইব, 4 কে স্কয়ার করলে 4 4 16, 5 কে স্কয়ার করলে 5 5 25, 6 কে স্কয়ার করলে 6 6 37, 7 কে স্কয়ার করলে 7 7 49। এখন 8 কি লেখা যাবে? 8 কিন্তু লেখা যাবে না। এখন আমি যদি এখানে 8 দেই, তাহলে 8 এর উপর স্কয়ার করলে কত হবে? 8 আর 64। আর 64 কিন্তু আমার এই 50 থেকে বড় হয়ে যায়, কিন্তু হচ্ছে না, আমার এখানেই শেষ। আর এইগুলো তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারো, যে স্কয়ার করলে আমি যে বললাম 3 এবং 9, 4 এবং 16, 5 এবং 25, 6 এবং 37, 7 এবং 49 স্কয়ার করলে। এখন 8 এর উপর স্কয়ার করলে 8 আর 64, 64 আমার 50 থেকে বড় হয়ে যায়, এটা আসবে না। ঠিক আছে, এরকম কাজটা। তাইলে এখন আমাদের এ পাইলাম, বি ও পাইলাম, ইউ ও পাইলাম। এখন আমরা কি করব? প্রথমত বি প্রাইমের কাজ করব। তো এখন আমরা লিখব যে এখন আমরা কাজ করব বি প্রাইমের। তাহলে বি প্রাইমের মান হচ্ছে তোমার ইউ মাইনাস বি। ঠিক আছে, ইউ মাইনাস বি, অর্থাৎ তোমার আরো সহজে বুঝো, যেটার উপরে প্রাইম থাকবো ওইটারে তুমি কি করবা? ইউ থেকে বিয়োগ করে দিবা, তাহলে কাজ হয়ে গেছে। ঠিক আছে, আর যেহেতু বি এর উপরে প্রাইম, মানে এটা তুমি ইউ থেকে বি বিয়োগ করবা। তাহলে ইউ এর মান আমাদের কি আছে? 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে আমাদের মাইনাস, পর হচ্ছে আমাদের বি এর মান হচ্ছে আমাদের 4 আর হচ্ছে আমাদের 5। এখন এইটা যদি আমরা বিয়োগের কাজ করি, আমরা উপরে করে দেই। দেখো বিয়োগের কাজ যদি আমরা করি, তাহলে বিয়োগের কাজটাকে একটু বোঝো। যেমন এই যে এখানে যে বন্ধনী, এই বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো এখানে আসবে, এই বন্ধনীর কোনো সংখ্যা কিন্তু আসবে না, একটা কথা। আরেকটা কথা হচ্ছে, এই বন্ধনীর ভিতরের যে সংখ্যাগুলো এই বন্ধনীর সাথে মিলে যাইবে ওইগুলা বাদ। ঠিক আছে, অর্থাৎ এই বন্ধনীর সংখ্যা আসবে, কিন্তু এই বন্ধনী যে সংখ্যা এখানে মিলবো ওইটা বাদ। ঠিক আছে, যেমন প্রথমত 1, এখানে 1 নাই, তাহলে 1 আসবে। পরে এখানে 2, এখানে 2 নাই, 2 আসবে। এখানে 3, এখানে 3 নাই, 3ও আসবে। পরে দেখো এখানে 4, এই যে এখানে 4 মিলে গেছে, বাদ। পরে যে এখানে 5, এখানে 5 মিলে গেছে, বাদ। এখানে 6, এখানে 6 নাই, 6 আসবে। এখানে 7, এখানে 7 নাই, 7ও আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের
কাজটা। এখন আমরা কি করব a প্রাইম বের করব। তাহলে আমরা বের করি এবং আমাদের a প্রাইম। তাহলে আমি কি বলছিলাম প্রাইম মানে তুমি কি করবা ওইটারে u থেকে বিয়োগ করবা। তাহলে তোমার a প্রাইমের মান হচ্ছে কি u মাইনাস a। তাহলে আমাদের u এর মানটা কি? u এর মান হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 পরে হচ্ছে আমাদের মাইনাস এর মান আমরা কি পাইছি কত 2 3 5 7 এর মানটা বসাও 2 3 5 7 তাহলে আমাদের বিয়োগের কাজটা আমরা কি বলছিলাম দেখো এখানে 1 নাই 1 আসবে এখানে 2 মিলে গেছে বাদ এখানে 3 মিলে গেছে বাদ এখানে 4 নাই তাহলে 4 আসবে এখানে 5 মিলে গেছে বাদ এখানে 6 নাই 6 ও আসবে এখানে 7 মিলে গেছে বাদ ঠিক আছে সিস্টেমটা হচ্ছে এরকম এখন আমরা কি করব এখন আমরা এটা করব b প্রাইম মাইনাস a প্রাইম এখন আমরা বের করব যে আমাদের এখন আমরা বের করব হচ্ছে আমাদের b প্রাইম মাইনাস a প্রাইম এইটা ঠিক আছে এই যে এইটা b প্রাইম মাইনাস a প্রাইম b প্রাইম বের করছি u মাইনাস b এটা আমরা এখানে কাজ করে যে এটা পাইছিলাম b প্রাইম এর মান আমরা পাইছি কত দেখো এখানে পাইছি 1 2 3 তারপরে 6 তারপরে 7 এটা হচ্ছে আমাদের b প্রাইম এর মান মাইনাস এখন আমাদের a প্রাইম হচ্ছে আমাদের এইটা 1 4 6 এখন যদি আমরা বিয়োগের কাজটা করি কেমন ছিল যে 1 আর 1 মিলে গেছে বাদ এখানে 2 নেই 2 আসবে এখানে 3 নেই 3 আইবো পরে এখানে 6 মিলে গেছে বাদ এখানে 7 নেই 7 আসবে ঠিক আছে এইটা তাহলে আমরা কিন্তু b প্রাইম মাইনাস a প্রাইম ও পাইছি এখন আমাদের কি করতে হবে যে পাওয়ার মানে কি শক্তি সেটা বের করতে হবে এখন আমরা লিখবো যে সুতরাং আমাদের পাওয়ার মানে p of b প্রাইম মাইনাস a প্রাইম আর এটাকে পূর্ণরূপ বলতে পারো যে পাওয়ার অফ b প্রাইম মাইনাস a প্রাইম মানে b প্রাইম মাইনাস a প্রাইমের শক্তি সেই তাইলে প্রথমত কিভাবে করবা দেখো এখানে যেইটা সেটা লেখো যে 2 তারপর হচ্ছে আমাদের 3 তারপর হচ্ছে আমাদের 7 যেইটা আছে এটা হুবহু লেখছো ঠিক আছে এখন কাজ হচ্ছে আমরা বাম থেকে ডানে যাব ডান থেকে বামে আসবো না তাইলে দেখো এখানে আমাদের প্রথমত 2 এর সাথে 3 লিখবো তাই 2, 3 তারপরে আমরা 2 এর সাথে 7 লিখতে পারি তার 2 এর সাথে 7 এখন কিন্তু 2 দিয়ে আর হয় না এখন 3 এর সাথে 7 লিখতে পারি তার 3 এর সাথে 7 এখন আমরা কি করব এখন আমরা একটা করে লিখব শুধু 2 তারপরে শুধু 3 তারপরে শুধু 7 আর সবকিছুর ভিতরে একটা ফাঁকা সেট এই যে আমাদের ফাঁকা সেট এখন এখানে একটা দ্বিতীয় বন্ধনী এখানে একটা দ্বিতীয় বন্ধনী ঠিক আছে তাইলে আমাদের এখানে কয়টা হইলো দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সেট হইলো তাহলে এখানে আমাদের সূত্র হয়েছে দেখো 2 এর পাওয়ার n এটা হচ্ছে আমাদের এই শক্তি সেটের সূত্র আর এখানে হচ্ছে আমাদের 2 আর n কি n হচ্ছে আমাদের এখানে b প্রাইম মাইনাস a প্রাইমের কয়টা মান পাইছি একটা দুইটা তিনটা এখানে আমার n মান হবে 3 আর 2 এর উপরে কিউব এটা করলে তোমার কি হবে 2 গুণ 2 গুণ 2 তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 ঠিক আছে 8টা তাহলে আমাদের উপাদান কিন্তু এখানে 8টাই হইছে তাহলে এটাই কিন্তু আমাদের আনসার ঠিক আছে তাহলে এটাই ছিল তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের যা সর্বত 2017